সালটা ছিল 2017। সে সময় আমার সিভি এত পরিমাণে রিজেক্টেড হয়, যা ছিল আমার ক্যারিয়ারের জন্য সবচেয়ে কষ্টের সময়। শুধুমাত্র একটি কারণ আমার পোর্টফোলিও সাজানো ছিল ক্রো থ্রিডি দিয়ে। আর তখন ফ্যাশন ইন্ডাস্ট্রি এই ক্রো থ্রিডি সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না, যার ফলে আমার সিভি রিজেকশন বেড়ে যায়। কিন্তু আমি হাল ছাড়িনি। সালটা ছিল 2015। তখন আমি মার্ভেলাস দিয়ে ছোট ছোট ডিজাইন করি। কিন্তু 2017-তে যখন আমি জানতে পারি ক্রো থ্রিডি হচ্ছিল অ্যাপারেলের জন্য, তখন আমি ক্রো থ্রিডি দিয়ে তখন আমার ক্লোথিং ডিজাইন কাজ শুরু করি এবং আমার পোর্টফোলিও তৈরি করি। এবং আমি এই ক্রো থ্রিডি সফলতা পাই 2020-এর শুরুতে এবং 2019-এর শেষের দিকে। শুধুমাত্র একটি কারণ ছিল, কারণ তখন প্যান্ডামিক শুরু হয়, যার ফলে বৈশ্বিক সিচুয়েশন পরিবর্তন ঘটে এবং বায়ার বাংলাদেশে আসা বন্ধ করে দেয়। তখনই আমার এই সফলতার যাত্রা শুরু হয়। আমি আমার ফ্যাশন ডিজাইন এবং এই ক্লো থ্রিডি দিয়ে আমি বাংলাদেশের সবচেয়ে বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং ক্লোথিং ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমি আমার এজেন্সিও বিল্ড করেছি এই ক্লো থ্রিডি এবং ফ্যাশন ডিজাইন স্কিলসের উপরে বেস করে।